চলো আজকে তোমাদের সো দ্যাট আর সো ডট ডট দ্যাট এই দুটোর ভিতরে কনফিউশন ক্লিয়ার করে দেবো। এইচএসসি পরীক্ষায় কিন্তু দুইটা থেকেই অনেক বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? চলো দেখে আসি আসলে সমস্যাটা কোথায়। এখন সো দ্যাট আর সো ডট ডট দ্যাট না, দুইটাই মোটামুটি দেখতে বা ইয়ে করতে সেমই লাগে না, কিন্তু এটার ভিতরে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা আসলে কোথায় দেখো, ডিফারেন্সটা হচ্ছে এটা রুলস। একটা হচ্ছে তোমার সো দ্যাট, সো দ্যাট বলতে কি বোঝায়? সো দ্যাট বলতে বোঝায় তোমার যাতে করে। সো দ্যাট বলতে কি বোঝায় বলো তো? যাতে করে, যাতে করে, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার সো ডট ডট দ্যাট, এটা বলতে বোঝায় এতই যে। এটা বলতে কি বোঝায়? এতই যে। এখন যেহেতু মিনিংগত পার্থক্য আছে, তাহলে এখানে অবশ্যই কি ব্যাকরণিক বা গ্রামারগত কিছু পার্থক্য তো থাকবেই নাকি? চলো দেখি, যখন বাক্যের ভিতরে সো ডট ডট দ্যাট দেবে, ডট ডট বলতে কি বোঝায়? এই সো আর দ্যাট এর মধ্যে একটা ওয়ার্ড থাকবে, সেটা হইতে পারে অ্যাজেক্টিভ। ভালো করে মতো খেয়াল করো, সেটা হইতে পারে অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ব। সেটা হতে পারে কি বলতো? অ্যাজেক্টিভ অথবা কি অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা কি ক্লিয়ার? ডট ডট বলতে গেলেই ডট ডটের ভিতরে যে কোনো একটা কি ওয়ার্ড বসবে, ডট ডটের ভিতরে যে কোনো একটা কি বসবে, ওয়ার্ড বসবে। এখন ওইটা ওয়ার্ডটা ডিপেন্ড করবে তুমি কোন ধরনের বাক্য করতে যাচ্ছ। আমি এর পরে বোর্ড কোশ্চেন দেখাবো, তারপরে দেখাবো আসলে কোন ধরনের বাক্যগুলোতে বসে। যেমন আমি একটা এক্সাম্পল যদি দেই, যেমন দেখো, হি ইজ সো উইক দ্যাট, খেয়াল করো, হি ইজ সো উইক দ্যাট। খেয়াল করো তো, এই যে এখানে কি হচ্ছে দেখো তো, ভালো মতো খেয়াল করো, এই জায়গাতে কি হচ্ছে, এই সো আর দ্যাট এর মধ্যে উইকটা বসলো। এখানে উইকটা কি বলতো? উইক হচ্ছে অ্যাডজেক্টিভ। উইকটা কি বলতো? অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাপারটা কি বুঝতে পেরেছো? তাহলে এখন সো ডট ডট দ্যাট এর ক্ষেত্রে যে রুলসটা আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে সো ডট ডট দ্যাট এর পরে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে আমার ক্যান নট অথবা কুড নট ইউজ করবো আমি, সব থেকে ইজিয়েস্ট ওয়ে। কেন এত যে আসে, একটা নেগেটিভ অর্থ প্রকাশ করলে বাক্যটা দেখতে ভালো লাগে, বাক্যটা তোমার মিনিংগত জায়গা থেকে সুন্দর দেখায়, হ্যাঁ? তাহলে কি হচ্ছে, সাবজেক্টের পরে ক্যান নট অথবা কি কুড নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। আমরা জানি ক্যান, কুড, ক্যান নট, কুড নট এগুলো সব মডেল অক্সিলারি ভার্ব। তাহলে মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই কি হবে, ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্মই বসবে, অটো আমাদের জানা উচিত। ওকে, এখন খেয়াল করো, এই ক্যান নট আর কুড নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন ক্যান নট কোথায়, কুড নট কোথায়? খেয়াল করবা, ক্যান নট বা ক্যান যখন তোমার টেন্সটা হবে প্রেজেন্ট, টেন্সটা হবে কি বলতো? যখন টেন্সটা হবে প্রেজেন্ট তখন বসবে ক্যান নট, আর যখন টেন্সটা হবে তোমার পাস্ট তখন হবে কি বলতো, কুড নট। ক্লিয়ার? আশা করি সো ডট ডট দ্যাট থেকে আর কোনো সমস্যা থাকারই কথা না, ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম্পল তারপর আমি তোমাদের দিচ্ছি। যেমন দেখো, এই যে উইক নিয়ে যখন একটা আলাপ আসছে, একটা এক্সাম্পল দেখো, আমি একটা বোর্ডেই লিখে দিচ্ছি। একটা এক্সাম্পল দেখো যে হি, ধরে না ওয়াজ সো উইক দ্যাট, হি ওয়াজ সো উইক দ্যাট। তাহলে খেয়াল করো, ওয়াজ কিন্তু পাস্ট ইনডিফিনিট, মানে পাস্ট আছে এর পাশে, তাই না? দ্যাট হি, তাহলে এখানে বলো তো ক্যান নট হবে না কোন হবে? অলরেডি বুঝতে পারতেছো যে আগের অংশ, এই সো ডট দ্যাট এর আগের অংশ কি পাস্ট, তারপরে তার মানে কি পাস্ট হলে কি এই সাবজেক্টের পরে কি হবে, কুড নট হবে, তাই না? তাহলে সাবজেক্টের পরে কি দেখো তো, হি কুড নট মুভ। মানে সে এতই অসুস্থ ছিল যে সে কি করতে পারেনি বলতো, এগোতেও পারেনি, মুভ করতে পারেনি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে সো ডট ডট দ্যাট থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো, খুব ইজি রুলস, এবং দেখা যায় পরীক্ষাতে দুইটাই আসে। পরীক্ষা যে এমন বলবো না যে এটা বেশি এটা কম, মোটামুটি ব্যালেন্স করে আসে বলা চলে। যে কোনো একটা আসবে, হয় সো ডট ডট দ্যাট আসবে অথবা সো দ্যাট আসবে, যে কোনো একটা কিন্তু বোর্ডে আসে। এখন সো দ্যাট মানে কি, যাতে করে। সো দ্যাট মানে কি, যাতে করে। যেমন আমি একটা যদি এক্সাম্পল দিই, তুমি যদি এই সোদের ক্লাসটা করো, হ্যাঁ, তোমার সোদের ক্লাসটা করা উচিত যাতে করে তুমি পরীক্ষায় সোদের থেকে আর ভুল না করো, কথার কথা। তাহলে এই যাতে করে জাতীয় যত ধরনের বাক্যগুলো আমরা দেখি, এই বাক্যগুলো সো দ্যাট এর আন্ডারে যায়। যেমন দেখো, সো দ্যাট এর পরে কি হবে, একটাই পার্থক্য, সো ডট দ্যাট এর পরে সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এটাও প্রায় সেম। ওখানে মনে করো ক্যান নট আর এখানে ক্যান, ওখানে ক্যান নট আর এখানে কি ক্যান, ওখানে মনে করো কুড নট আর এখানে কুড, অথবা কোনো যদি সম্ভাবনা বোঝে সেক্ষেত্রে নিয়েও বসাতে পারো। তারপরে কি, অবশ্যই আমরা জানি এগুলো সব মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বের পরেই কি, ভার্বের কি বলতো, প্রেজেন্ট ফর্ম। তারপরে এক্সটেনশন বসাবো, এক্সটেনশনটা বাক্যের অ্যাকর্ডিং টু দা মিনিং অফ দ্য সেন্টেন্স আমরা ওই এক্সটেনশনটা বসাবো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো, সো দ্যাট মানে যাতে করে। তাহলে সো দ্যাটের ক্ষেত্রে কি হচ্ছে, সো দ্যাটের পরে একটা নতুন ক্লজ তৈরি হচ্ছে, সেটা কি দেখো, ক্যান, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড। একইভাবে দেখো, যখন টেন্সটা তোমার প্রেজেন্ট হবে, টেন্সটা কি হবে, প্রেজেন্ট, তখন হবে কি ক্যান। টেন্সটা যখন পাস্ট হবে তখন কি হয়ে যাবে, কুড।
আশা করি এর থেকে বেশি আর কিচ্ছু জানার দরকার নাই তোমার, এনাফ, মোর দেন এনাফ। আমি ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করলাম। চলো এবার ডিরেক্টলি আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করি। হ্যাঁ, আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে আমাদের একটা কনফিডেন্স তৈরি হয় যে আসলে বোর্ডের আন্ডারে যে সকল প্রশ্নগুলো আসে আমরা কি আসলে এগুলা রুলস পড়ার পরে ক্যাপেবল কিনা। একটা জিনিস বলে রাখি, ইংরেজিতে শুধুমাত্র রুলস পড়বা না, ইংরেজিতে বিশেষ করে এইচএসসি তে যারা আছো আমার ভিডিওটা দেখছো তাদের জন্য একটা নির্দেশনা হচ্ছে, ইংরেজিতে শুধুমাত্র রুলস পড়ে গেলাম, মুখস্থ করলাম, কিন্তু প্র্যাকটিস করলাম না, এই ভুল করো না প্লিজ। কেন? তুমি যতটুকু রুলস পড়বা ওই রুলসটা তুমি বোর্ডের, ওই রুলস থেকে বোর্ডের কোন কোন প্রশ্নগুলো এসেছে তুমি ওগুলো ফিল্টারিং করে কি করে নাও, আলাদা করে নাও, করে নিয়ে তুমি তারপরে বসো নিজের মধ্যে করে যে তুমি আলটিমেটলি কতটুকু পড়েছো, সেখান থেকে তুমি কতটুকু বোর্ডের আন্ডারে বোর্ডের যে প্রশ্নগুলো আছে তুমি কতটুকু করতে পারো। তুমি চাইলে কলেজ প্রশ্নগুলো করতে পারো। মানে আমার কথা হচ্ছে তুমি প্র্যাকটিস করো ভাই, প্র্যাকটিস না করলে ইংরেজির মতো বিষয়গুলো তোমার ডেভেলপমেন্ট আসলে কোনোভাবেই আসবে না। ঠিক আছে, চলো যশোর বোর্ড 23 একটা প্রশ্ন দেখছি। যশোর বোর্ড 23-এর প্রশ্নটা দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, যশোর বোর্ড 23-এ যে প্রশ্নটা আসছে সেটা বলতেছে, দেখো, রিমা ইজ আ গুড সিঙ্গার। বুঝলাম রিমা একটা গুড সিঙ্গার। শি সিং সো ওয়েল দ্যাট, এই যে খেয়াল করো, শি সিং সো ওয়েল দ্যাট, সে এতই ভালো গান গায় যে, মিনিংটা কেমন আসছে দেখো তো, সে এতই ভালো গান গায় যে, এটা অলরেডি এমন ভাবে একটা মিনিং আসতেছে না, তারপর আসলে নেগেটিভ বাক্য করলে বাক্যটা বেশি ভালো লাগবে না। তাহলে খেয়াল করো, শি সিং সো ওয়েল দ্যাট, তাহলে সো এর পরে যে ওয়েলটা বসতেছে ডট ডটের মধ্যে, এই ওয়েলটা কি বলতো, এই ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, এই ওয়েলটা কি বলতো, একটা অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে দেখো শি সিংস সো ওয়েল দ্যাট গেল। এখন খেয়াল করো ভালো মতো, এই শি সিংস সো ওয়েল দ্যাট, তার মানে আমরা বুঝতে পারতেছি সো ডট ডট দ্যাটের রুলস, এবং সো যত দ্যাটের আগে যদি কি থাকে বলতো, প্রেজেন্ট থাকে, এটা কি বলতো, সিংস, এটা কি বলতো, প্রেজেন্ট ইনডিফিনিট না। তার মানে কি সো যত দ্যাটের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এর পাশে কি ক্যান না কুড বসাবো, সরি ক্যান নট না কুড নট বসাবো, বলতো ক্যান নট বসাবো। তাহলে কি হচ্ছে দেখো, শি সিংস সো ওয়েল দ্যাট উই ক্যান নট বা কান্ট ইগনোর হার ভয়েস। খেয়াল করো তো বাক্যটা কি আসে, বলতেছে রিমা একজন ভালো সিঙ্গার, সে এতই ভালো গান গায় যে আমরা তার ভয়েস ইগনোরই করতে পারি না, আমরা তার ভয়েস কি করতে পারি না বলতো, ইগনোর করতে পারি না। ঠিক আছে, তাহলে কি করলাম, সাবজেক্টের পরে ক্যান নট দিলাম, ক্যান নট দেওয়ার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইগনোর, তারপরে মনে করো হার ভয়েস, কেন গানের সাথে হার ভয়েস এক্সটেনশন হিসেবে কি হচ্ছে, যাচ্ছে। ঠিক আছে, এই যে একটা গেল। আশা করি বুঝছো। 2 নম্বর কোশ্চেনে খেয়াল করো, 2 নম্বর হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড 25-এ এসেছিল, রিসেন্ট টাইমের কোশ্চেন বলা যায়। এখন খেয়াল করো, আই ক্লোজ দ্য ডোর অফ মাই রুম সো দ্যাট, আই ক্লোজ দ্য ডোর, এই যে সো দ্যাট, এই সো দ্যাট এর আগের অংশ কোন টেন্স খেয়াল করতে হবে, টেন্সটা খেয়াল করতে হবে। সো দ্যাট এর আগের অংশ আই ক্লোজ, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ভি টু, তাই না? সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে ডিরেক্টলি, তখন সেটা কোন টেন্স হয় বলতো, পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স বলতো, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো, আই ক্লোজ দ্য ডোর অফ মাই রুম সো দ্যাট, আমি আমার রুমের দরজা বন্ধ করেছিলাম যাতে করে, যাতে করে আমি ভালো ঘুমাইতে পারি, যাতে করে আমি কি ভালো ঘুমাইতে পারি। তাহলে কি হবে, সাবজেক্ট কি আই, তাহলে আমি সাবজেক্টটা এখানে বসালাম, আবার আই, আই বসালাম। এখন খেয়াল করো, সো দ্যাট এর পরে কি ক্যান বা কুড, ক্যান বা কুড বসবে। এখন খেয়াল করো, এখানে বাক্যর সাবজেক্ট কি, সাবজেক্টের পরে কি আছে, ভার্বটা কি পাস্ট, তাহলে এখানে কি হবে, ক্যান বসবে না কুড বসবে বলো তো, কুড বসবে। তাহলে কি হবে, আই কুড স্লিপ ওয়েল, যাতে করে আমি ভালোভাবে ঘুমাইতে পারি। ঠিক আছে, দরজা জানলা বন্ধ করে কি মানুষ ঘুমায় বেশি, তাই না? তো ওইরকমই দিলাম। তাহলে আই কুড স্লিপ হয়ে, তাহলে কুডের পরে স্লিপটা কি বলতো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, শেষ। কি যে জিনিস, কঠিন করে বসার দরকার নেই। 3 নম্বর কোশ্চেনে চলো। 3 নম্বর বলতেছে কি, এভরিওয়ান অ্যাপ্রিশিয়েট, বরিশাল বোর্ড 25 এসেছিল, এভরিওয়ান অ্যাপ্রিশিয়েট মিতু ফর হার ইন্টেলিজেন্স, মিতুকে সবাই তার বুদ্ধিমত্তার জন্য কি করে, অ্যাপ্রিশিয়েট করে। ঠিক আছে, শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, সে এতই মেধাবী যে, সে এতই মেধাবী যে সে কোনো ভুল করতে পারে না। এরকম একটা বাক্য যদি তুমি মিনিং করে আসো, ভালো লাগে, বাক্যটা ভালো লাগে কিন্তু। এই জন্য সো ডট ডট দ্যাট এর পরে ক্যান নট অথবা কুড নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই ফরমেশন, এই ফর্মুলাটা মেনটেন করবা, সব জায়গায় হয়ে যাবে, সেটেল ডাউন হয়ে যাবে। তাহলে দেখে খেয়াল করো, এভরিওয়ান অ্যাপ্রিশিয়েট, আচ্ছা, শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, সে এতই মেধাবী যে, খেয়াল করো, শি ইজ সো, শি ইজ সো, তাহলে দেখো তো এটা কি প্রেজেন্ট ফর্ম না? এটা ডিরেক্টলি কি শি, তারপরে মনে করো ইজটা এখানে কি হিসেবে কাজ করতেছে, মেইন ভার্বের কি করতেছে বলতো, প্রেজেন্ট ফর্ম, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি হবে বলতো, এখানে কি হবে, ক্যান নট হবে নাকি কুড নট হবে? আশা করি তোমাদের মাথায় অলরেডি সঠিক উত্তরটা কিন্তু তোমরা পিক করে ফেলেছো, সেটা কি হবে, ক্যান নট হবে। তাহলে কি হচ্ছে দেখো, শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, সাবজেক্ট আমি দিলাম, সাবজেক্টে কি হবে বলতো, শি, সাবজেক্টে কি হবে,
শি। তারপরে মনে করি এরপরে যেহেতু প্রেজেন্ট এর জন্য কি হচ্ছে ক্যান নট, কি হচ্ছে বলতো ক্যান নট, ঠিক আছে, শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট শি ক্যান নট মেক মিস্টেক্স, সে এতই মেধাবী যে সে ভুল করতেই পারে না, মারাত্মক লেভেলের মেধাবী মেধাবী, ঠিক আছে, মানে ভুল করতেই পারে না। তাহলে বাক্যটা কি মিলে গেল না? সো ডট ডট যাদের সাথে মিলে গেল। চলো একদম লাস্টে 4 নাম্বার যে বাক্যটা বা কোশ্চিনটা, এটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 25-এ আসছিল, সিলেট বোর্ড 25। আমি একটু বোর্ডটা একটু ক্লিন করছি, হ্যাঁ, এই কোশ্চেন আমি একটু উপরে অ্যান্সার করতে হবে, জায়গা কম। আমি এখানে করি, দেখো এখানে কি বলতেছে যে আ বুক ফেয়ার ইজ অ্যান অ্যাট্রাকটিভ অ্যাট্রাকশন ফর দ্য সিটি ডুয়েলার্স, ঠিক আছে, ওকে। বুক লাভার্স গ্যাদার ইন দ্য ফেয়ার, বুক লাভার্সরা কি করে বলতো, জড়ো হয় সেখানে, সো দ্যাট যাতে করে তারা কি করতে পারে, বই কিনতে পারে, এটা তো নরমাল না? সো দ্যাট, তাহলে কি সো দ্যাটটা বুক লাভার্স আছে না, বুক লাভার্স মানে অনেক বুক লাভার, তাহলে এটাকে একটু প্রতিনিধিত্ব করে সাবজেক্ট হিসেবে কি বলতো, দে। এখানকার অ্যান্সারটা আমি এখানে লিখছি, ঠিক আছে। সো দ্যাট কি হবে বলতো, দে, সাবজেক্ট নিলাম কি বলতো, দে। এখন এই দে এর পরে সো দ্যাট এর ক্ষেত্রে খেয়াল করো তো, বুক লাভার্স গ্যাদার, এই গ্যাদারটা কি বলতো, ডিরেক্টলি গ্যাদারটা, বুক লাভার্স এখানে সাবজেক্ট, বুক লাভার্সটা কি বলতো, সাবজেক্ট, আর গ্যাদারটা হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, গ্যাদারটা কোন ফর্ম বলতো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট অংশ না, তাহলে প্রেজেন্ট অংশ থাকলে এটা কি হয়ে যাবে বলতো, ডিরেক্টলি আমি কি করব, সো দ্যাট এর পরে ক্যান বসাবো, কি বসাবো, ক্যান বসাবো। কি হবে দেখো, সো দ্যাট দে ক্যান বাই, দে ক্যান বাই, তারা কি কিনবে, অবশ্যই বুক ফেয়ারে মানুষ কি করবে, বই কিনবে, তাই না? সো দ্যাট দে ক্যান বাই বুকস, ইজি ওয়েতে দেখালাম, এটা অনেক ভাবে করা যায়। দে ক্যান চয়েস দেয়ার বুকস, দে ক্যান চয়েস দেয়ার রাইটার্স বুকস, ঠিক আছে, দে ক্যান বাই দেয়ার কি বলা যায় বলতো, ফেভারিট বুকস, ঠিক আছে। এই যে বক্তব্যগুলা, ঠিক আছে, এই বক্তব্যগুলো তুমি বিভিন্ন ভাবে কিন্তু কি করতে পারো বলতো, এক্সপ্লোর করে দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমার যেটা ভালো লাগে, বাট রুলসটা তোমাকে একটু মেনটেন করে দিতে হবে। আদারওয়াইজ রুলস এর বাইরে গিয়ে তুমি যদি বলো তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে, সেক্ষেত্রে তুমি ভুল করবা, হ্যাঁ। আজকে এ পর্যন্তই, তোমরা আমাকে জানাবা তোমাদের আসলে কম্পিটিং সেন্টেন্স থেকে কোন রুলস এখনো প্রবলেম আছে। আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য টপিক গুলো নিয়ে আসতেছি, যেগুলো বোর্ডে বেশি এসেছে বা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমরা এই ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টটা চেক করবা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা এগুলো ভিডিও পেয়ে যাচ্ছে, এবং আমাদের ফেসবুক পেজে তোমরা থাকতে পারো আমাদের সাথে। এ পর্যন্তই আজকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।